হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ভগ্নাংশের সরলীকরণ শিখব। তো এরকম ভগ্নাংশ দেওয়া থাকলে আমরা কিভাবে অ্যান্সার বের করব? চলুন আজকে ভিডিওতে দেখে নেওয়া যাক। প্রথমে এরকম ভগ্নাংশ দেওয়া থাকলে এবং এটা মিশ্র বা সমস্তলা দেওয়া থাকলে তাহলে আমরা কি করব? এটাকে মিশ্র ভগ্নাংশে ভেঙে আমরা মূলত প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিব। তাহলে ২ কে ২ দ্বারা গুণ করতে হবে। তাহলে ২ দুগুণে ৪ এবং ১ যোগ করে দিতে হবে। তাহলে ৫ যোগ যা থাকবে তাই। ঠিক একইভাবে আমরা এই সমস্তলা বা মিশ্র ভগ্নাংশটিকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিব। তাহলে ২ থাকলো ২ কে ২ আর ১ যোগ করলে ৩ বিয়োগ ৩। এখন আমরা এই সবগুলোর সংখ্যার বা ভগ্নাংশের লসাগু করব। এখানে ২ আর এখানে ১। মনে, মনে আমরা এটাকে ১ ধরে নিব। আর এখানে ২ আর ৩ এর নিচে মনে, মনে ১ ধরে নিব। তাহলে ২ এবং ২ এর লসাগু ২। এখন ২ যেহেতু ২ এর মাঝে ১ বার যাচ্ছে ১ দ্বারা ৫ কে গুণ তাহলে ৫ থাকবে। যোগ ১ যেহেতু ২ এর মধ্যে ২ বারই যায় তাহলে ২ আর ২ গুণ করলে ৪। ২ এর মাঝে ১ বার যায়। ১ দ্বারা ৩ কে গুণ করলে ৩। এখন এখানে ১ ২ এর মাঝে ২ বারই যাচ্ছে এবং ২ এর সাথে ৩ গুণ করলে -৬। এখন আমরা যোগ-বিয়োগ করে দেব। ২, ২ থাকলো। এখন ৫ আর ৪ এ ৯, ৯ আর ৩ এ ১২। ১২ থেকে ৬ বাদ দিতে হবে। তাহলে ১২ থেকে ৬ বাদ দিলে ৬ থাকে আর ২। এখন আমরা দেখব এখানে আমরা অ্যান্সারটা দিব না। কারণ কি? এখানে কাটাকাটি যাচ্ছে। তাহলে ২ ৬ এর মধ্যে ৩ বার যায়। তাহলে এটার অ্যান্সার হবে ৩। তাহলে আমরা ভগ্নাংশের গুণ দেখব। তাহলে এটা যদি আমরা করতে যাই, ১ম এ আমরা দেখব কাটাকাটি যায় কিনা। এখানে ৩, ৯ এর মধ্যে ৩ বার যাচ্ছে। আর কোনটাতে কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমরা কি করব? উপরে কত থাকবে? ৭ এবং নিচে ১৫। আমাদের ভগ্নাংশের এরকম গুণের এরকমভাবে অ্যান্সার বের করতে হবে। এটাই অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।